তো এখন আমরা এই চ্যাপ্টারে মেনলি শিখবো যে কিভাবে আমরা রিকোয়েস্টের প্যারামস থেকে বা রিকোয়েস্টের কোয়েরি থেকে ডাটা গেট করতে পারি। সো এর জন্য আমরা এই যে রাউটটা আছে এইখানে খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করেন। সো এখানে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে আগে দেখি হচ্ছে প্যারামস অ্যান্ড মানে পাথ প্যারামস, এখানে জাস্ট লেখা দিই পাথ প্যারামস অ্যান্ড পাথ প্যারামস, PATH পাথ প্যারামস, ওকে। অ্যান্ড তারপরে যেটা শিখবো সেটা হচ্ছে কোয়েরি প্যারামস, ওকে। সো সর্বপ্রথম পাথ প্যারামসটা দেখি। সো এইখানে মেনলি হচ্ছে আমরা প্যারামসটাকে নেওয়ার জন্য বা পাথ প্যারামসটাকে নেওয়ার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি আপনারা এখানে লেখেন যে লেটস সে আমরা আইডি নিতে চাইতেছি, ওকে। সো c.request.params অ্যান্ড প্যারামসের ভিতরে আইডেন্টিফাই করে দেন যে হে আমি আইডি চাইতেছি। সো এখানে যদি কোনো কিছুই আইডেন্টিফাই না করে দেন তাহলে আমাদের এখানে অ্যাজ অবজেক্ট আকারে দেখাবে, বাট হিয়ার এইখান থেকে আমাদের হচ্ছে যে স্ট্রিং আকারে দেখাবে। সো আমরা এখান থেকে স্ট্রিং বইলাও দিতে পারি যে হেই ইট উইল বি স্ট্রিং। সো console.log আমাদের এখানে আইডিটাকে যদি কনসোল করি তাহলে আমাদের কনসোল এই আইডিটা দেখতে পারলেই পারফেক্ট, ওকে। সো এখান থেকে জাস্ট স্ল্যাশ দিতেছি লাইক সে 20 বা অনেক কিছু দিলাম অ্যান্ড দেন এন্টার প্রেস করলাম, ওকে। আই ওয়াজ মেড এ মিস্টেক। এইখানে হচ্ছে আমাদের এই যে রাউটের ইউআরএলটা আছে এইখানে আমাদের বলে দিতে হবে যে কি নামে আসবে, লাইক সেখানে আমি আইডি বলে দিছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে প্যারামসের ভিতরে আইডি দিয়ে অ্যাকসেপ্ট করছি। সো এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে আমরা এখানে 20 দেখতে পাবো, ইফ আই ডোন্ট রং, হ্যাঁ পারফেক্ট। তার মানে আমরা এটা 20 দেখতে পাইতেছি। আমরা চাইলে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে পারি বা স্ট্রিং ডিফল্টভাবে স্ট্রিংই থাকে, আমরা চাইলে এটাকে নাম্বারে কনভার্ট করে নিতে পারি আমাদের ইউজের জন্য। সো এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোয়েরি। সো কোয়েরি বিষয়টা খুব মানে ইম্পর্টেন্ট বিকজ অফ আমাদের ইউজারের কাছ থেকে সার্চের অনেক কিওয়ার্ডের উপরে বেস করে অনেক কিছু আমাদের রেসপন্স করতে হয়। সো এই বিষয়টাও আমি যখন ক্রাউড অপারেশন করব তখন কিন্তু আপনাদের শেখাবো। সো সর্বপ্রথম নিতেছি লাইক সে কনস্ট আমাদের কোয়েরির একটা ভেরিয়েবল নিলাম জাস্ট কিউ বা QUERY অ্যান্ড দেন c.request ডট অ্যান্ড এখানে বলতেছি কোয়েরি। আপনারা চাইলে মাল্টিপল কোয়েরি নিতে পারেন অ্যাজ এ অ্যারে অফ স্ট্রিং, বাট আপনারা চাইলে সিঙ্গেল কোয়েরিও নিতে পারেন। এখানে আপনারা চাইলে একটা কিও দিতে পারেন যে ক্যান গেট কোয়েরি মানে কোয়েরি প্যারামিটার্স। সো কোয়েরি করবে কি আমাদের কোয়েরি প্যারামিটার থেকে সব কোয়েরি ডাটাগুলোকে দেবে অ্যান্ড আমরা চাইলে এখানে একটা কিও দিতে পারি, লাইক আমাদের কি হচ্ছে কিউ। সো কিউ দিয়েই হচ্ছে আমাদের শুরু হবে, ওকে। সো এখানে জাস্ট বলতেছি কিছুই নেই, ওকে। বা আমরা এখানে আইডি দিয়ে দিতে পারি, আইডির পরে হচ্ছে আমরা অ্যাজ এ কোয়েরি ডাটা হিসেবে পাস করে দিতে পারি। সো এখান থেকে জাস্ট এটাকে কনসোল করি, লেটস সে লগ কোয়েরি, তাহলে আমরা কোয়েরি ডাটাটাকেও দেখতে পাবো। সো এখান থেকে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম অ্যান্ড দেন কিউ, যেহেতু আমরা ওইখানে কিউ লিখছি। অ্যান্ড এখানে যদি বলি হ্যালো অ্যান্ড দেন প্লাস দিলাম সাব্বির, মানে আমরা যদি দুইটা ওয়ার্ডে একসাথে লিখতে চাই তাহলে আমাদের এখানে প্লাস দিতে হবে, আর আমরা চাইলে সিঙ্গেলও পাস করতে পারি। সো এন্টার প্রেস করেন তাহলে দেখেন কি বলে আমাদের কনসোলে, বলতেছে হ্যালো সাব্বির। ওয়াও পারফেক্ট। তার মানে আমরা কোয়েরির প্যারামস থেকেও ডাটা নিতে পারতেছি, রিকোয়েস্টের প্যারামস থেকে অ্যান্ড অলসো আমরা রিকোয়েস্টের কোয়েরি থেকেও ডাটা নিতে পারতেছি। সো আমরা চাইলে এখানে অ্যান্ড সাইন দিয়ে মাল্টিপল ডাটাও কিন্তু নিতে পারি। সো ফর নাও আমি এটাকে স্কিপ করতেছি, আপনারা একটু জাস্ট ডকুমেন্টেশন আসলে এখানে দেখতে পাবেন। লাইক সে আমি যদি একটু সার্চ দিই রিকোয়েস্ট, ওকে। সো হোনো রিকোয়েস্ট এখানে যদি আসেন তাহলে দেখতে পাবেন রিকোয়েস্টের প্যারামস অ্যান্ড রিকোয়েস্টের প্যারাম মানে মাল্টিপল প্যারাম আপনি চাইলে নিতে পারেন অ্যান্ড দেন রিকোয়েস্টের কোয়েরি অ্যান্ড দেন কোয়েরিজ অ্যান্ড তারপরে হচ্ছে হেডার মানে হেডারও নিতে পারেন অ্যান্ড দেন হচ্ছে পার্স বডি, এটা একটু পরে দেখতেছি মানে আমরা কীভাবে বডিটাকে পার্স করতে পারি। সো এই পর্যায়ে আমরা মেনলি হচ্ছে শিখলাম যে কী শিখলাম হচ্ছে আমাদের পাথ প্যারামিটার অ্যান্ড হচ্ছে কোয়েরি প্যারামিটার বা প্যারামস, এই দুইটা জিনিস শিখলাম।